আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে দেখাবো একেবারে সহজভাবে। ১ মিনিটের মধ্যে আপনারা কাঁঠালের বিচির খোসা ছাড়াতে পারবেন। এতটা সহজভাবে আজকে আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখাবো কাঁঠালের বিচির। কাঁঠালের বিচি রান্না সবারই পছন্দ, কিন্তু একটা কষ্টের কারণে কেউ কাঁঠালের বিচি তেমন একটা খেতে চায় না। আমি আজকে ১ মিনিটে আপনাদেরকে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে দেখাবো। আপনারা রান্না বসিয়ে আপনারা খোসা ছাড়িয়ে আবার রান্না করতে পারবেন। এতটা সহজভাবে দেখিয়ে দেব। আমি পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়েছি। যতটুকু রান্না করব আমি ঠিক ততটুকু আজকে আপনাদেরকে করে দেখাবো। কাঁঠালের বিচিগুলো মাছ বরাবর দুভাগ করে নিয়েছি। উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলো আস্ত রেখে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি দুভাগ করে নিয়েছি, এতে করে আমার অনেক সুবিধা হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। পরিমাণ মতো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লবণ, আর দিয়ে দিব একটা লেবুর অর্ধেক লেবুর রস। লেবুর রসটা কম বেশি করা যাবে, বেশি হলে ক্ষতি নেই। আমি দিয়ে দিয়েছি এখানে 4 থেকে 5 চামচের মতো লেবুর রস। হাতের কাছে যদি লেবু না থাকে আপনারা তেঁতুল দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। পানি বেশি গরম করা যাবে না, এতে করে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি রান্না করব সেজন্য 1 ঘন্টা রাখতে পারিনি, আমি 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে খোসাটা একেবারে হাতে চলে আসছে। খোসাটা একেবারে নরম হয়ে আলাদা হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমি হাত দিয়ে ধরলে হাতে চলে আসছে, এতটা সুন্দর হয়ে উঠে আসছে। আমার মনে হয় এর থেকে সোজা আর কোনো কিছুই হতে পারে না, এতটা সুন্দরভাবে খোসা ছাড়ানো। এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে খোসাগুলো আলাদা করে নেব। আপনারা চাইলে একটা বোতলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খোসাগুলো আলাদা করে নিতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখতে পারতেছেন একেবারে খোসাগুলো আলাদা হয়ে গেছে কতটা সুন্দর হয়ে। সবগুলো কাঁঠালের বিচি খোসা ছাড়াতে আমার 1 মিনিট সময় লেগেছে, এর বেশি 1 সেকেন্ডও লাগেনি। আমি টেনে দিয়েছি, না হলে আমি 1 মিনিট আপনাদেরকে দেখিয়ে দিতাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্যে। আশা করছি আজকের কাঁঠালের বিচির খোসা ছাড়ানোটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চেষ্টা করেছি একেবারে সহজভাবে দেখানোর জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যখনই মন চাইবে তখনই আপনারা এভাবে খোসা ছাড়িয়ে রান্না করতে পারবেন। আল্লাহ হাফেজ।